পিটিশনারের সেই ক্ষেত্রে সিভিল মামলা করে মানি স্যুট করে টাকা আদায়ের ব্যবস্থা করতে হতে পারে। এই ক্ষেত্রে ক্রিমিনাল মামলাটা চলে না। এটা আমাদের হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশনে অনেক সিদ্ধান্ত আছে যে এই ক্ষেত্রে সিভিল মামলা চলবে, ফৌজদারি মামলা চলবে না। কাজে একটা লোক কেন হয়রানির মধ্যে পড়বে? অতএব এই প্রসিডিংটা কোয়াশ হয়ে যেতে পারে। আর একটা কোয়াশিং আছে, প্রসিডিং না, প্রথম আমি বলেছি অর্ডার, এরপরে বললাম প্রসিডিং, আর একটা আছে রায়, সাজা হয়ে গেল। যে কিছু কিছু স্পেশাল আইন আছে, যেমন ধরুন স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের এটা মামলা সাজা হয়ে গেল, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীনে অস্ত্র আইনে সাজা হয়ে গেল। অস্ত্র আইনে যদি কারো সাজা হয় তাহলে 30 দিনের মধ্যে তাকে আপিল করতে হবে হাইকোর্ট ডিভিশনে। ধরুন 10 বছরে সাজা হয়ে গেছে অস্ত্র আইনে অথবা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অন্য যে কোনো আইনে, তো এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল করতে হয়। আমার যতটুকু মনে পড়ে 30 দিনই। তো 30 দিনের মধ্যে সে আপিল করতে পারলো না, কোনো কারণে পারে নাই, হয়তো সে জানতো না অথবা আইনজীবী হয়তো সঠিক পরামর্শ দেয় নাই, তখন সে আপিলের পরিবর্তে, তাহলে সে 10 বছরের সাজা খেটেই কি বের হবে? না, দেয়ার ইজ অল্টারনেটিভ ওয়ে। সেটা হচ্ছে আপিলের পরিবর্তে সে 561A-তে আসবে ফর কোয়াশিং দ্য কনভিকশন। সেক্ষেত্রে 561A অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে 561A-তে সে আসবে এবং সে এখানে কেসটা ফাইল করলে পরে এটা একটা রুল হবে, সাথে জামিনও দিয়ে দেয় সাধারণত কোর্টগুলা, অথবা রুল দিয়ে পরে জামিন দেয়। এখন রুল শুনানি অন্তে যদি সে খালাস হয়ে যায়, আমি নিজেও এরকম অনেক করেছি। তো দেখুন, এটা 561-এ অনেক স্টুডেন্টরা বা অনেক, এখন তো স্টুডেন্ট না, যারা হাইকোর্টে পরীক্ষা দেবে তারা তো আইনজীবী, তারা কনফিউজড হয়ে যায়। আমি কিন্তু 3টা জিনিস আলাদা আলাদা বলেছি। নাম্বার 1, যে অর্ডারকে কোয়াশ করা যায়, কখন করা যায় এটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে একটা প্রসিডিং, মামলা চলমান, যেটা আমি উদাহরণস্বরূপ বললাম যে 420 ধারার সিভিল লায়াবিলিটি, যেক্ষেত্রে ফৌজদারি মামলা চলে না, সেটাও কিন্তু কোয়াশ করা যায়। আর একটা হচ্ছে যে কোনো কারণে কিছু স্পেশাল ল আছে, যদি আপনার CrPC-তে একটা খুনের মামলা 302 ধারা যদি হয়, সেক্ষেত্রে আপনি আপিল করতে গেলে লিমিটেশন 1 বা তামাদি আইনের 5 ধারায় তামাদিটা মওকুফ চেয়ে একটা দরখাস্ত করে আপনি কোয়াশমেন্ট করতে পারবেন। কিন্তু যদি আপনার স্পেশাল পাওয়ার্সের কোনো মামলা হয়, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে অস্ত্র আইনে, তো সেইটা অস্ত্র আইনে যদি হয় তাহলে তার সাজা হয়ে গেলেও নির্ধারিত সময়ের মধ্যে আপিল ফাইল না করতে পারলে তাকে 561A-তে এসে ওই কনভিকশনটা কোয়াশ করার বা শেষ করে দেওয়ার বা খালাস করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই যে জিনিসটা অনেক অ্যাডভোকেট সাহেবরা যারা হাইকোর্টে এনরোলমেন্টের জন্য আসেন তারা কনফিউজড হয়ে যান। আমার অনেক স্টুডেন্টকে আমি এগুলা অর্ডারের এগেনস্টে কোনটা, প্রসিডিংয়ের এগেনস্টে কোনটা, সাজার এগেনস্টে কোনটা, এই 3টা জিনিস যদি আমি একদিন বুঝাই এবং 3টা নমুনা যদি দিয়ে দেই, তাহলে ধরুন যে এটা আপনার এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। ফৌজদারি সাইডে আর 2টা বিষয় থাকে, ফৌজদারি আপিল থাকে, ফৌজদারি রিভিশন থাকে। সেটার বিষয়ে আমরা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, কারণ একসাথে গুলিয়ে যেতে পারে। আর আমাদের এগুলো মনে থাকে কেন, আমরা পড়াশোনা করে আসছি, আমি নিজে শিক্ষকতা করেছি এবং আমি নিজে প্র্যাকটিস করি। কিন্তু যারা হাইকোর্টে এনরোলমেন্টের জন্য আসবেন তারা দেখুন, আমি ফৌজদারি সাইডের যে 5টা বিষয় থাকে, ফৌজদারি আপিল, ফৌজদারি রিভিশন আর ফৌজদারি এই যে কোয়াশমেন্টের উপরে 3টা বিষয় বললাম। আর জামিনের বিষয় থাকে 2টা বিষয় থাকে, একটা 498 অফ দ্য CrPC, আর একটা থাকে হচ্ছে আপিল করে জামিন নেওয়া, অর্ডারের এগেনস্ট আপিল। সেটা আমরা আরেকদিন আলোচনা করব। আপনারা 561A অফ দ্য CrPC-র উপরে একটু ভালো করে পড়াশোনা করবেন, আর এই 3টা রকম আপনারা বোঝার চেষ্টা করবেন, এবং স্ক্রলে যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কপি সাপ্লাই দিতে পারবো। এবং আমরা আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে বিকাল 4টার পরে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে বা আমাদের হাইকোর্ট চেম্বারে এসে এগুলো আপনারা জেনে যেতে পারবেন এবং নির্ঘাত আপনারা এটা পাস করে যাবেন। যদি আপনি লিখেন, খাতায় যদি থাকে, আপনি যদি জানেন
প্রসিডিউরটা জানেন। আর হাইকোর্টে যারা এনরোলমেন্ট হতে চান তাদের হাইকোর্টে আসাটা একবারে এই যে মাস্ট, কারণ এটার উপরে নানান রকম লিখিত এবং মৌখিক প্রশ্ন হয়। চিফ জাস্টিস মাননীয় প্রধান বিচারপতি কোথায় বসেন, অ্যাপেলেট ডিভিশনে কয়টা বেঞ্চ থাকে এবং কোনটা ডিভিশন বেঞ্চ, কোনটা সিঙ্গেল বেঞ্চ, একজন জজ কেন বসেন, দুইজন জজ কেন বসেন, এটা আমাদের কজ লিস্ট তৈরি হয়। কোন জজের কি জুরিসডিকশন অথবা পাওয়ার, এগুলা বুঝতে হয়। এগুলার উপরে ভাইভাতে এগুলা বুঝলে এখানে আসলে যেমন প্রসিডিওরটাও বোঝা যায়, অ্যাট দি সেম টাইম ভাইভাতে আপনাকে আটকানোর কোনো রাস্তা থাকে না।